পাড়ায় সমাধান প্রকল্পের কাজে পাড়ায় লাগলো গন্ডগোল। কাজের ক্ষেত্রে বেনিয়ম হচ্ছে অভিযোগ তুললেন গ্রামের বেশ কিছু মানুষ। এলাকায় সরকারি কাজের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব উঠে এসেছে। পাড়ায় সমাধান প্রকল্পের কাজে টিউবওয়েল বসানোর ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের খুটশি বুথের ঘটনা। জানা যায়, পাড়ায় সমাধান প্রকল্পের কাজে 10 লক্ষ টাকা খুটশি বুথে বরাদ্দ করা হয়। সেই টাকায় কি কাজ হবে? এলাকার সমস্ত মানুষের উপস্থিতিতে এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে 5 লক্ষ টাকা করে ভাগ করে দেওয়া হয়। এক পক্ষ জানিয়ে দেয় তারা করবে টিউবওয়েল, আরেক পক্ষ রাস্তার কাজ। আর সেই টিউবওয়েল বসানোর কাজে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ তুললেন এলাকাবাসীরা। অভিযোগ, ব্যক্তিগতভাবে বাড়িতে বসানো হয়েছে টিউবওয়েল জানিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছে। ঘটনায় এলাকার তৃণমূলের নেতারাই একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলতে শুরু করেছেন। ঘটনায় গ্রাম পঞ্চায়েত জানাচ্ছে নির্দিষ্ট অভিযোগ পেলে পদক্ষেপ হবে। অভিযোগ যেটা আসছে বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে, আপনাদের ব্যক্তিগত জায়গায় আপনারা নাকি টিউবওয়েলটা বসে করিয়েছেন, পাড়ার লোক জল পাবেনি। কি বিষয়টা কি না, বলবেন? আমরা তো এই কথা বলে বসাইনি। আমাদের বলা হয়েছে স্কুলে যখন টাকা ভাগ হয়েছে তখনও বলা হয়েছে লোতার জায়গার মধ্যে কলে বস করানো হবে। জানো, তারা বস করানো হয়েছে, তাদের টাকা তারা ভাগ করে নিয়েছে, আমাদের টাকা আমাদের দিয়েছে। আমাদের দলের লোক 5টা কল বসেছে, তাদের লোক রাস্তা করেছে। মানে কি এখানে কি দুটো দল? হ্যাঁ, দুটো দল। কি কোন কোন দল? একটা হচ্ছে তৃণমূলের পার্টি, একটা হচ্ছে তৃণমূলেরই দুটো গোষ্ঠী। দুটো গোষ্ঠী। তাদের টাকা তারা ভাগ করে নিয়েছে, আর এদের টাকা এরা 5টা কল বসেছে। আচ্ছা, আপনাদের টাকায় 5টা কল বসে, হ্যাঁ, মানে আম পার্টির টাকায় 5টা কল বসে। মানে একটা সামমাসের বসেছে, 5টা কল বস করেছে। আচ্ছা, আম পার্টির টাকায় দিয়ে বলেছিল যে এই জায়গাটার মধ্যে কল বসানো হবে। আমরা বলেছি যে সবাই জল খাবে, আর ওখানে বস করালে পারা আমরা ধরে এখানে পানি ফেলে। আপনার নাম কি? তানজিলা খাতুন। আর হচ্ছে জল ফেলার জায়গা নেই, আর জল ফেলার জায়গার মতন তাহলে আমাকে তো লোক দিয়ে জল খাই। তাহলে কি এটা কি দুটো পার্টি, মানে দুটো দল হওয়ার জন্য গন্ডগোলটা? অভিযোগটার বিষয়টা কি? অভিযোগ বলতে আমাদের যেটা লতিফুর রহমানের বাড়ির সামনে যে টিউবওয়েলটা বসেছে, আমরা প্রথম ভেবেছিলাম হয়তো ব্যক্তিগত হয়তো টিউবওয়েল করছে। তারপরে আমাদের পঞ্চায়েত থেকে যখন সাইনবোর্ড দেখতে পেলাম, ওটা পঞ্চায়েতের টিউবওয়েল, আমার পাড়ার সমাধান টিউবওয়েল, সেইটি মিডিল জায়গায় বসায়নি, ব্যক্তিগত ঘরে বসেছে। টিউবওয়েলটি খারাপ হয়ে গেলে সাবমার্সেল করার জন্য ওয়ার ব্যক্তিগত মতন ব্যবহার করছে। আপনাদের এখানে তো তৃণমূলের দুটোই গোষ্ঠী আছে, যেটা কিভাবে ভাগ হয়েছিল, কি পারপাসে ভাগ হয়েছিল কি বলতো, ওরা 5টা টিউবওয়েল দিয়েছিল, যে বলে যে জলের সমস্যা আছে, জায়গাটা মিডিল জায়গায় দেওয়ার জন্যে মিডিল জায়গায় না দিয়ে যে যার ব্যক্তিগত বাড়ির সামনে টিউবওয়েলগুলো গেড়েছে। আমি রাস্তা দিয়েছি, এবার রাস্তা জনগণের জন্য রাস্তা দিয়েছি, যে রাস্তায় ঢালাই রাস্তা হয়নি, দীর্ঘদিন ধরে সে রাস্তা হচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে টিউবওয়েল দুটি, এখন একটি আব্দুল বারিক সরকার, একটি লতিফুর রহমান, ও টিউবওয়েলকে তুলে যে জল মানুষ যেমন খেতে পারে, সবাই যেমন জল পায়, সেখানে করার জন্য আমি সরকারের কাছে দাবি করছি, প্রশাসনের কাছে দাবি করছি। আপনার নাম? নাজির হোসেন খান। প্রকল্পে কত টাকা পেয়েছিলেন? 2,000 টাকা এসেছিল। কিভাবে কাজ হলো? হ্যাঁ, এবারে কাজ বলতে দুটো গোষ্ঠী আছে, এবারে ঝগড়াঝাটি করে 5 লাখ করে ভাগ। তখন নাজির বলল যে ওরা 5 লাখ টাকার যে কী কাজ করবে আমি দেখতে যাবো না, আর আমি যে 5 লাখ টাকার কাজ করবো ওরাও দেখতে দেবে। তারপর ভাগবন্টন হয়। এবারে যে যেখানে স্কিম দিয়েছে সে রাস্তা দিয়েছে, আমাদের ধরা টিউবওয়েল দিয়েছি, আমরা একটা সাবমার্সেল দিয়েছি, যেখানে যা দেওয়ার কথা সেগুলো আমাদের আজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তারপরেও নাজির নাকি আবার শুনছি বিডিও অফিসে না কোথায় কী অবজেকশন দিয়েছে না কি দিয়েছে, আমি সেটা ঠিক জানিনি। আপনারা কি চাইছেন, আপনারা কি বলবেন বিষয়টা নিয়ে? আমি বিষয়টা নিয়ে কী বলবো, এটা কি ঠিক করছে স্যার, আমি এই কথাটি বলতে চাই। আচ্ছা, একটা বিষয় বলুন তো, যে ওই বুথে কারা জিতেছিল? আমরা জিতেছি, মানে কি তৃণমূল জিতেছিল? আমরা এমনি নির্দল থেকে নির্দল থেকে জিতেছিলেন? আমি চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিলাম। নির্দল থেকে আপনারা দাঁড়িয়েছিলেন, জিতেছেন। আর এখন তাহলে গন্ডগোল করছে নাজির? নাজির। নাজির কার মতে মানে গন্ডগোল করছে? ও কোন গোষ্ঠীর লোক? কার লোক ও? নাজির কার লোক? তৃণমূলের কার লোক? কোন নেতার লোক? এমএলএর লোক। এমএলএর লোক যা কিছু করছে এমএলএ নিয়েই তো ঘাটছেও, পরিষ্কার কথা। আপনার নাম? আমার নাম কালীশঙ্কর মন্ডল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে উনি আমাদের যে ওনার যে স্বপ্নের প্রকল্প পাড়াই সমাধান, ওই পাড়াই সমাধানে আমাদের কল্যাকুচিতে ক্যাম্প হয়।
ওইখানে আমাদের যে দুটো গোষ্ঠী ছিল, দু গোষ্ঠীর মধ্যেই ওরা হাফ করে টাকা 5 লাখ করে ভাগ করে কাজ করবে। ওরা ওদের কাজে স্কিম করিয়ে কাজ করাচ্ছে, এরা করাতে চায়। এই হিসাবে গন্ডগোল একটা সমস্যা হচ্ছে শুনছি। তো সেইভাবে আমার কাছে কোনোভাবে সেরকমভাবে কোনো লিখিত অভিযোগ মানে আমার কাছে মানে আসেনি। যদি আসে সেটা আমরা বিডিও সাহেব বা আমরা নিজেরাও তদন্ত করে আমরা দেখবো, যাতে সমস্যা না কিছু হয় সেই বিষয়ে আমরা সচেতন আমরা থাকবো। মানে কাজটা যখন ভাগ বাটোয়ারা হয়েছিল উভয় পক্ষের সম্মতিতে হয়েছিল? ওই পক্ষে সম্মতি নিয়ে রেজিস্ট্রেশন খাতা করে আমাদের সরকারের যে সিস্টেম ছিল সেই সিস্টেম মেনে, সেরকম সিস্টেম মেনে আমাদের কাজটা মানে সেখান থেকে পজিটিভ মনে হয়েছিল। এই পাড়াই সমাধান প্রকল্পের কাজ নিয়ে পাড়াই গন্ডগোল, এটা কি কোনোভাবেই আপনারা মানে কি চোখে দেখছেন? না, আমরা দেখবো আমাদের কর্তব্য, আমরা কোনো এলাকায় যাতে অশান্তি না হয় সেই দিকে আমরা নজর রাখবো বা বিডিও সাহেবকে জানাবো। আমাদের ওসিকেও যদি জানাতে হয় সেই বিষয়ে আমরা কথা বলবো, যাতে এলাকায় না উত্তেজিত হয় বা এলাকা যাতে শান্তিতে রাখতে পারে। সামনে এখানে 26 আবার ভোট আছে, আমরা সেই দিকেও নজর একটু রাখবো। দেখুন, আমি একটা কথা বলি, যে স্কিমগুলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, প্রতিটা বুথেই 10 লক্ষ করে টাকা বাজেট করে এবং এলাকার মানুষ কোথায় তাদের ছোটোখাটো যেসব সমস্যা, রাস্তাঘাট, টিউবওয়েল বসানো করার জন্য যেই টাকাটা আমার এই অঞ্চলের 22টা বুথে প্রায় 2,20,00,000 টাকা, সেই টাকা প্রত্যেকটি মানুষ 10 লক্ষ করে যারা বুথে বুথে এলাকার মানুষ বসে তারা স্কিম ঠিক করে তারা পাঠিয়েছে এবং সেই স্কিমগুলো যেখানে যা ধরা হয়েছে সেই জায়গায় সেই সব স্টিলগুলো স্থাপিত হয়েছে। এখানে কে কী বলল, আর কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি তো যে এরকম দীর্ঘদিন কিছু এরকম কাজ করে এসছে, এখন দেখছে তারা কোনো কারো বলে বা কারো ছলে সে জায়গায় তারা যেতে পারছে না। তো যে ঠিকাদার করেছে সে তার স্কিম মাফিক ঠিক জায়গায় করেছে, আর ওই রকম ওই দুর্নীতিগ্রস্ত যারা ছেলেরা যারা মুখে মুখে এইসব কথা বলে লোকের বাধা দেয়, সৃষ্টি করে, হ্যাঁ, তাদের এটা বলা অভ্যাস, তারা যত বলবে তত উন্নয়ন আমাদের আরও এগিয়ে যাবে। আর এই যে অভিযোগ করেছে বিডিও সাহেবকে নাকি করেছে, আমরা দলগতভাবে এটা আমরাও খোঁজ নিয়ে দেখছি যে এই যুক্তিদাতাটা কে বা এই স্কিমের এরকম ব্যাঘাত ঘটানোর জন্য যারা করছে তাদেরকে আমরা তার ব্যবস্থা আইনগতভাবে নেব। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202।
মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেন্দা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।